2013-তে আশিকি 2 সিনেমাটা রিলিজ হয়, আজ থেকে ঠিক 12 বছর আগে। এবং সেই সময় আমি ক্লাস 10-এ পড়তাম এবং তখন কিন্তু এই সিনেমাটা সবাইকে পাগল করে দিয়েছিল। যেভাবে সিনেমার স্টোরি লাইনটা লেখা হয়েছিল এবং সিনেমার মিউজিকটা ছিল দারুণ, সেজন্য কিন্তু এই সিনেমাটা একটা কাল্ট সিনেমা হয়েছে। এখন আমি বুঝতে পেরেছি যে সাইয়ারা মুভিটা হঠাৎ করে এত উপরে কিভাবে চলে গেল, যেখানে এই সিনেমাটার কিন্তু সেরকম ভাবে প্রমোশনই হচ্ছিল না, তার সত্ত্বেও কিন্তু এই সিনেমাটা লাগাতার হাউসফুল হয়ে যাচ্ছে। সেটা কিভাবে, সেটাই আমরা আজকে এই ভিডিওর মধ্যে জানবো। অ্যাকচুয়ালি আশিকি 2 টেমপ্লেটের মধ্যেই চলতে থাকে এই সিনেমাটা। অল্প কিছুটা রকস্টারের মতো, অল্পটা হচ্ছে সনম তেরি কসমের মতো, আর কিছুটা হচ্ছে কহনা প্যারের মতো। বাস এগুলোকে মিক্স করে হয়ে গেল সাইয়ারা। কিছু রিপোর্ট থেকে জানা যায় যে এই সিনেমাটার নাম প্রথমে আশিকি 3 হবার কথা ছিল, কিন্তু টাইটেল রাইটস এর ইস্যুর জন্য কিন্তু সেটাকে সাইয়ারা করে দেওয়া হয়েছে। এই সিনেমাতে দুজন আর্টিস্ট রয়েছে, একজন হচ্ছে গান লেখে আর একজন গান গায়, এবং দুজনেরই কিন্তু একটা বেদনা ভরা পাস্ট রয়েছে। এবং তারপরে আরো কি কি সিনেমাতে ঘটে সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে সিনেমা হলে দেখতে যেতে হবে। সাইয়ারা সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এই সিনেমার মিউজিক। এই সিনেমার মিউজিকটা কিন্তু হেভি হয়েছে, কারণ এই সিনেমাটা ডিরেক্ট করেছেন মহেশ্বরীর ফিল্মে কিন্তু মিউজিকটা হেভি থাকে। এই সিনেমার সবগুলো গান তো ব্লকবাস্টার হয়েছে, বিশেষ করে টাইটেল ট্র্যাকটা তো অন্য লেভেলে চলে গিয়েছে। এবং এবছর যতগুলো সিনেমার গান রিলিজ হয়েছে সবার থেকে কিন্তু সাইয়ারা মুভির অ্যালবাম উপরে রয়েছে। সাইয়ারা সিনেমাতে আহান পান্ডে এবং অনিত পেড্ডা লিড রোলে অভিনয় করেছেন। এরা দুজন হচ্ছে নিউ কামার। আমি প্রথমে ভেবেছিলাম যে এরা দুজন কি এই সিনেমাতে তাদের অভিনয়টা সেরকম ভাবে পুল অফ করতে পারবে, কিন্তু আমার সিনেমা দেখার পরে তাদের অভিনয়ে একটু খামতি মনে হয়নি। এবং তারা যে নিউ কামার সেটাও কিন্তু এই সিনেমাতে একটু ফিল হবে না। বিশেষ করে আহান পান্ডের অ্যাক্টিং স্কিল, ওয়াও, অনেক সুন্দর। সত্যি এই ছেলেটা একদিন অনেক উপরে চলে যাবে। এই সিনেমাটা 20-25 বছরের ছেলে মেয়েদেরকে অনেক ভালো লাগবে, তারা এই সিনেমাটার মধ্যে তাদেরকে খুঁজে পাবে। কিন্তু আমি যখন এই সিনেমাটা দেখতে গিয়েছিলাম তখন কিন্তু আমার পাশে একজন আঙ্কেল বসে রয়েছিল, তিনাকে কিন্তু এই সিনেমাটা একটু ভালো লাগাতে পারেনি। সেটার কারণ হচ্ছে যে এই সিনেমাটা একটা এজের উপর নির্ভর করে কিন্তু চলবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা ইয়ং ছেলে মেয়েদের জন্য। ওভারঅল সিনেমাটা মোটামুটি ভালো একটা সিনেমা হয়েছে, সেরকম কিন্তু এক্সট্রিম লেভেলের হয়নি। আপনারা একবার দেখতে পারবেন, সিনেমা দেখে যে হল থেকে বের হয়ে এসে কান্নাকাটি করতে থাকবেন সেরকম সিনেমা কিন্তু হয়নি এটা। ইনস্টাগ্রাম রিলসে কিছু ছাত্রী কন্টেন্ট ক্রিয়েটারকে দেখা যাচ্ছে যে কান্নাকাটি করে বেহুশ হয়েছে, সেরকম সিনেমা কিন্তু না এটা। বাস মোটামুটি ঠিক একটা সিনেমা। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।